বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোডের 7 আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ফরাজ হোসেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন। কারণ আমাদের চারপাশের পরিস্থিতি ভালো না। আমরা সকলেই জানি সেটা। এবং আমরা কেউ যদি কোনোভাবে যদি আক্রান্ত হয়ে যাই বা কোনোভাবে যদি মনে হয় যে আমার শরীর দুর্বল লাগছে বা আমি অসুস্থ, তাহলে অবশ্যই আমরা বেশি, বেশি গরম পানি, গরম চা এবং হচ্ছে একেবারে গরম পানি এতে আমরা আ আ কোনো একটা পাত্রে রেখে আমরা সেখানে ভাপ নিবো। অর্থাৎ গায়ের উপর দিয়ে আমার মাথার উপর দিয়ে একটা চাদর দিয়ে আমরা সেখান থেকে ভাপ নেওয়ার ট্রাই করব। ঠিক আছে? তো আসেন কথা আ কম বলে কাজ শুরু করি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ড্রপ শিপিং ওয়েবসাইট তৈরি করতে পারি অর্থাৎ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এক ঢিলে ২ পাখি মারবো আমরা। অর্থাৎ এই ক্লাসটা শেষ করার পরে আপনি শিখবেন। আপনি আজকে একজন এক্সপার্ট হবেন। এই আজকের ক্লাসটা করার পরে আপনি একজন এক্সপার্ট হবেন। প্রশ্ন হচ্ছে কিসের এক্সপার্ট হবেন আপনি? আপনি একজন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। WordPress customization paid theme customization আপনি তারপরে শিখতে পারবেন how to uh, uh, build or create a WordPress website আপনি এটার পাশাপাশি শিখতে পারবেন how to build an e-commerce site e-commerce ওয়েবসাইট ঠিক আছে আপনি আজকের পরে জানতে পারবেন এটা হয়তো একটা সিরিজ হইতে পারে হয়তো 2টা বা 3টা টিউটোরিয়াল হইতে পারে তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী টিউটোরিয়াল যেন মিস না হয় ঠিক আছে আমি সহজে কিন্তু কাউকে সাবস্ক্রাইব করতে বলি না আমার চ্যানেলে কিন্তু এটা হয়তো যদি ইয়া হয় তখন আপনাদের মিস হয়ে যেতে পারে তো সেই কারণে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন হাউ টু বিল্ড ই-কমার্স ওয়েবসাইট তারপর হচ্ছে হাউ টু মেক এ ড্রপ শিপিং ওয়েবসাইট ঠিক আছে হাউ টু মেক আ ড্রপ শিপিং ওয়েবসাইট তারপর হচ্ছে আপনি কিভাবে ড্রপ শিপিং ওয়েবসাইট বানাবেন উইথ ওয়ার্ডপ্রেস এই ক্লাসটা করার পরে কতগুলো লাভ হচ্ছে দেখেন কি কি শিখতে পারছেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি এইটার পরে জানতে পারবেন হাউ টু এইটার পরে আপনি ক্লায়েন্ট থেকে কাজ নিতে পারবেন অর্থাৎ ফাইবার তারপর হচ্ছে আপওয়ার্ক ফ্রিল্যান্সার এইসব জায়গা থেকে আপনি ক্লায়েন্টের কাজগুলো নিতে পারবেন কাজগুলো নিয়ে আপনি এই যে কাজটা শিখলেন এই কাজটা আপনি করতে পারবেন তার জন্য পাশাপাশি আপনি নিজের বিজনেস করতে পারবেন অর্থাৎ ড্রপ শিপিং এর মাধ্যমে আপনি নিজের বিজনেস করতে পারবেন নিজের প্রোডাক্ট সেল করতে পারবেন শুধুমাত্র যে ড্রপ শিপিং করতে হবে তা না আপনি আপনার দেশেও যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন আজকের ক্লাসটা করার পরে অর্থাৎ আপনি নিজে নিজে কোনো ধরনের ওয়েব ডেভেলপারের সাহায্য ছাড়া আপনি নিজে নিজে ওয়েবসাইট তৈরি করতে পারবেন সো এই ক্লাসটা এ টু জেড একটু হয়তো লম্বা হবে বাট আপনাদের সময় সময়টা ওয়েস্ট হবে না আপনাদের সময়টা বিফলে যাবে না আপনি যেটা শিখবেন সেটা 100% দেখবেন আমি এটা গ্যারান্টি দিতে পারি আপনি এই জিনিসটা আপনার লাইফ টাইম কাজে আসবে আজকে ক্লাসটা করার পরে ঠিক আছে এবং পাশাপাশি আপনি সেটা আরো অনেকভাবে আপনি ক্লাসটা শেখার পরেই বুঝবেন ক্লাসটা করার পরে বুঝবেন আপনি এটা কতভাবে কাজে লাগাইতে পারবেন ওকে কথা না বলে শুরু করা যাক প্রথমে আপনাকে একটা ডোমেইন হোস্টিং কিনে নিতে হবে কি কি লাগবে আজকে ক্লাসটা করার জন্য আপনার ক্লাসটা করার জন্য আপনার ডোমেইন প্লাস হোস্টিং লাগবে ঠিক আছে তো আপনারা যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারেন তবে আমি সাজেস্ট করব আপনারা কোত্থেকে কিনেন আপনারা নেমচিপ থেকে কিনেন নেমচিপ থেকে কিনে নিতে পারেন কোত্থেকে নেমচিপ থেকে আপনারা কিনে নেন ঠিক আছে ডোমেইন এবং হোস্টিং খুব অল্প দামে কিনতে পাওয়া যায় এরপর হচ্ছে আপনার একটা থিম লাগবে পেইড থিম লাগবে অথবা ফ্রি থিম আপনি যেভাবেই চান তবে আমার কাছে দুইটাই রেডি করা আছে তো প্রথমে আমরা ডোমেইন হোস্টিং অলরেডি কিনে রেখেছি এবার আমি সেটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এক নাম্বার কাজ হচ্ছে আমাদের কি করা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ঠিক আছে স্টেপস এক নাম্বার স্টেপ কি আমাদের সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এক নাম্বার চলেন আমরা একেবারে এই যে এটা হচ্ছে আপনার হোস্টিং প্যানেল প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কে অ্যাড করে নিতে হবে যদি না পারেন যদি না জানেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস কিভাবে কিনতে হয় কিভাবে ইনস্টল করতে হয় তার উপরে টিউটোরিয়াল দেওয়া আছে সেটা দেখে নেবেন অর্থাৎ আপনারা এখানে যাবেন 7 আইটি এখানে যাবেন যাওয়ার পরে এখানে টিউটোরিয়াল দেয়া আছে খেয়াল করবেন এর উপরে ওয়ার্ডপ্রেস এর উপরে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তার উপরে কিন্তু টিউটোরিয়াল এখানে আগে থেকে দেওয়া ছিল এই যে লার্ন হাউ টু ক্রিয়েট ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস এটাতে দেখে নেবেন কিভাবে এটাতে কিভাবে ডোমেইন হোস্টিং বাই করতে হয় কিভাবে এগুলোকে অ্যাড করতে হয় ইন্টিগ্রেশন করতে হয় এগুলো সব কিন্তু এখানে দেয়া আছে ঠিক আছে সো আপনি এখান থেকে দেখে সেটাকে আপনি এখান থেকে শিখে নিতে পারবেন এবং এখানে অন্যান্য টিউটোরিয়াল গুলো
প্রত্যেকটা টিউটোরিয়াল ইফেক্টিভ এবং আপনার লাইফে কাজ করে যদি আর্নিং করতে চান এই টিউটোরিয়ালগুলো আপনার কাজে আসবে, অবশ্যই দেখবেন, ঠিক আছে? ওকে, এবার আমরা এখানে আসলাম, আসার পরে এটা হচ্ছে আপনার হোস্টিং প্যানেল, অর্থাৎ যেখান থেকে আপনি আপনার ফুল ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারবেন, আপনার হোস্টিং আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ যেখানে আপনি আপনার ওয়েবসাইটটাকে হোস্ট করতেছেন, হোস্ট করা মানে কি আপনার ওয়েবসাইটটাকে আপনি যেখানে রাখছেন। তো আমি একেবারে নিচের দিকে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে ওয়ার্ডপ্রেসে চলে যাবেন, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, স্ক্রিপ্ট থেকে ওয়ার্ডপ্রেস এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনাকে এবার ইনস্টলে ক্লিক দিতে হবে। কোথায় ক্লিক দিবেন? ইনস্টল, ইনস্টলে ক্লিক দিবেন, ঠিক আছে? এখানেও আছে, এখানেও আছে, সেম। আপনি এখানে যাবেন, এরপর হচ্ছে আপনাকে এবার আপনার ডোমেইনটা সিলেক্ট করতে হবে। আপনাকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট শুধু চুজ ইনস্টলেশন ইউআরএল, কোন ইউআরএল, অর্থাৎ আপনার কোন ডোমেইনে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছেন। তো আমরা আপাতত শেখার জন্য আজকে এই ডোমেইনটা ইউজ করব, দা অ্যাকোয়াপনিক্স গড স্টোর, ঠিক আছে? এই ডোমেইনটা আমরা ইউজ করব। ওকে, আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার বলছে আপনার সাইটের নাম কি দিবেন। আমি জাস্ট বোঝানোর জন্য নাম দিলাম দ্য অ্যাকোয়াপনিক্স গড স্টোর, ঠিক আছে? গড স্টোর, আমি এভাবে নাম দিলাম। এবার সাইটের ডেসক্রিপশন আমি এখানে দিলাম, এখানে যে কোনো একটা নাম দিলাম। আমি অ্যাকোয়াপনিক্স লিখে সার্চ করি, এখান থেকে কিছু একটা নেই আপাতত বোঝানোর সুবিধার্থে, টাইম ওয়েস্ট না করার জন্য। আমি এখান থেকে অ্যাকোয়াকালচার excretions from the animals, okay, accumulate in the water, আচ্ছা, what can you grow in aquaponics, আপনি কি করতে পারেন the aquaponics better than আমি সময় ওয়েস্ট না করি, my dream project, okay, start your dream project এভাবেও দিতে পারি, start your dream project, ওকে, ডান। এবার হচ্ছে আপনার অ্যাডমিন, আপনাকে অ্যাডমিনটা দিতে হবে এবং আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ অ্যাডমিন প্যানেল কোনটা, এটা হচ্ছে আপনার হোস্টিং প্যানেল, আরেকটা হবে হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল, যেখানে আপনি আপনার ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন, ঠিক আছে? আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন, আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন, ঠিক আছে? আমি আপাতত এটাকে কি রাখলাম, অ্যাডমিন রাখলাম, এবং পাসওয়ার্ডটা আমরা জাস্ট যে কোনো একটা আপনার মতো করে দিতে পারেন, তবে আমি চেঞ্জ না করে আমি চেঞ্জ করে দিলাম, এখান থেকে আমি এটাকে হাইড করে দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে দিলাম, আচ্ছা, আপাতত এভাবেই থাক, আমরা এটাকে কপি করে রাখলাম একটা জায়গায়। পাসওয়ার্ড আমি পরে এটাকে চেঞ্জ করে দিব, পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমরা এটাকে পরে চেঞ্জ করে দিব, নো প্রবলেম। এরপর হচ্ছে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আপনি যে ভাষায় এটাকে করতে চাচ্ছেন সেই ভাষাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে আর আপাতত কিছু করার দরকার নেই, আপনি যদি এখানে থিম যদি কোনোটা পছন্দ হয় আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আমি আপাতত ইনস্টলেশনে ক্লিক দিলাম, ইনস্টলে ক্লিক দিলাম। আচ্ছা, ওকে, already exist, আচ্ছা, as per record to install application please uninstall the, okay, আচ্ছা, একটু আমি এটাতে অলরেডি ইনস্টল করা আছে বলছে, আমি একটু দেখে আসি আসলে কি আছে কিনা, আসলে ইনস্টল করা আছে কিনা আমি সেটা একটু দেখে নিব। আহ, আমি এটাকে আগেরটা মুছে দিচ্ছি, রিমুভ ইনস্টলেশনস, এভাবে মুছে দিলাম, ওকে, ডান। আমরা আগেরটা মুছে দিয়েছি, এবার আমরা সেম ভাবে আবার আগের মতো কাজগুলো করে নিব। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে গেলাম, ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে এখান থেকে আমরা ইনস্টলে গেলাম, ইনস্টল থেকে এবার আমরা সেম ভাবে ডোমেইনটাকে সিলেক্ট করে দিলাম, the aquaponics godstore.com, দেন আমি এখান থেকে my aquaponics অথবা aquaponics godstore, aquaponics godstore এভাবে দিলাম, my অথবা your dream project এভাবে দিলাম, দিয়ে পাসওয়ার্ড আগে যেটা আমরা কপি করে নিয়েছি সেটাকে আমরা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম, দ্যাটস ইট, ওকে, ফাইন। এবার আমাদের আর কিছু করার দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক দিলাম, ইনস্টল হয়ে যাচ্ছে, ইয়েস, এই যে দেখেন ইনস্টল হয়ে গেছে, কংগ্রেচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি।
এবার এখানে দুইটা ইউআরএল দেখা যাচ্ছে, দুইটা ইউআরএল, দুইটা লিঙ্ক দেখা যাচ্ছে। ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড এট, কোথায় ইনস্টল হয়েছে? এই ডোমেইনে। তাহলে আপনি যদি এটাতে যান, এবার আপনি কি দেখতে পারবেন খেয়াল করেন, এটা হচ্ছে আপনার ডোমেইন এবং এখানে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে, বেসিক ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। ঠিক আছে, এবং এখানে আপনার এই যে টাইটেল দিয়েছিলাম এবং এখানে আপনার যে সাবটাইটেল দিয়েছিলাম সেটা এখানে শো করছে। ওকে ফাইন। এবার আমরা চলে যাব, এখন আমরা এগুলোকে চেঞ্জ করব কিভাবে? এগুলোকে চেঞ্জ করতে হলে আপনাকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। সেই অ্যাডমিন প্যানেলটার লিংকে আমি চাচ্ছি এগুলোকে চেঞ্জ করব, এগুলোকে চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, ডিজাইন চেঞ্জ করব, এগুলোকে সরাই দিব, এখানে আমার লেখা দিব। এগুলোকে করাইতে হলে আপনাকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। যে কোনো সময় যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হলে আপনাকে জাস্ট এটা শেষে কি লিখতে হবে? wp ড্যাশ অ্যাডমিন, এখানে দিয়ে এভাবে এন্টার দিবেন। এই যে দেখেন এখানে সেম কোড, এই সেম লিঙ্কটাই দেওয়া আছে, wp ড্যাশ অ্যাডমিন। এই লিঙ্কে যাবেন। এই লিঙ্কে যাওয়ার পরে এবার আপনাকে অ্যাডমিন প্যানেলের আইডি পাসওয়ার্ড গুলো দিতে হবে। তো আমরা অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন ছিল হচ্ছে অ্যাডমিনই, এবং পাসওয়ার্ড আমরা এখানে কপি করে রেখেছিলাম। জাস্ট কপি অ্যান্ড পেস্ট ইট হিয়ার অ্যান্ড জাস্ট লগ ইন। এখন আপনি লগ ইন হয়ে যাবেন। ইয়েস, ইউ আর লগড ইন টু ইউর, এবার টু ইউর অ্যাডমিন প্যানেল। এবার আপনি আপনার অ্যাডমিন প্যানেলে চলে আসেন। এখান থেকে আপনি আপনার ফুল এই ওয়েবসাইটটাকে কন্ট্রোল, সরি, আমি এটার আর আমাদের কাজ নাই, এটা হচ্ছে আমাদের হোস্টিং প্যানেল। আমরা মোটামুটি আপাতত কাজ শেষ করেছি এটার। এটাকে আমরা আপাতত কেটে দিলাম, কেটে দিয়ে এবার আমরা এখানে আসলাম। এবার আমরা দেখি ওয়েবসাইটটা, এই যে এখানে জাস্ট কার্সরটা রাখলাম, এটা আসলো, ভিজিট সাইটে ক্লিক দিলাম, এই যে দেখেন এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট। ঠিক আছে, এখানে গিয়ে এখান থেকে ড্যাশবোর্ডে গেলে আপনি এই জায়গায় চলে আসবেন, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এগুলো নিয়ে আগে কথা বলেছি, আগে টিউটোরিয়ালটাতে দেখিয়েছি, এই টিউটোরিয়ালটাতে দেখিয়েছি। সো কই গেল, এই যে এই টিউটোরিয়ালটাতে দেখিয়েছি, আমি এগুলোতে কথা না বলে সরাসরি কাজে চলে যাচ্ছি। তো আমাদেরকে এবার একটা থিম ইনস্টল করতে হবে। এই থিমটা আমাদের পছন্দ না, আমরা একটা পেইড থিম ইনস্টল করব। তো পেইড থিমটা আপনাকে কিনে নিতে হবে যে কোনো একটা জায়গা থেকে। তো আমি অলরেডি পেইড থিমটা কিনে রেখেছি আমার থিম ফরেস্ট থেকে। তো আমি এটাকে ডাউনলোড করবো, এখান থেকে ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে আপনি ক্লিক দিবেন। এই যে আমরা আজকে এই থিমটা নিয়ে কাজ করব, টোকো থিম, এটা এটা নিয়ে কাজ করব। তো এটা নিয়ে আপনি ডাউনলোডে ক্লিক দিবেন, ডাউনলোড থেকে অল ফাইলস এন্ড ডকুমেন্টেশনস, অল ফাইলস এন্ড ডকুমেন্টেশন এখানে ক্লিক দেন। তাহলে এখন থিমটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ইট ইজ বিইং ডাউনলোডেড, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার আপনাকে কি করতে হবে? আমাদের এটারও কাজ শেষ, যেহেতু আমরা অলরেডি ডাউনলোড করে ফেলেছি, আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। এই যে এটা কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে। একটু ওয়েট করি, এটা এখনো পুরোপুরি ডাউনলোড হয়নি, একটু ওয়েট করতে হবে আপনাকে এটা পুরোপুরি ডাউনলোড হওয়ার জন্য। ততক্ষণে আমরা এখানে এখানে একটু পরিচিত হই নি ড্যাশবোর্ডের সাথে। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এখানে এখান থেকে আপনি আপনার ফুল ওয়েবসাইটে কন্ট্রোল করতে পারবেন। এই যে এখানে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন, আপনার যে ভিডিও অডিও ইমেজগুলো আপলোড করবেন সেখানে এখানে আপলোড করতে হবে। নতুন নতুন পেজ তৈরি করতে পারবেন, কেউ কমেন্টস করলে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। আপনার যে থিমটা ডাউনলোড করলাম সেটাকে ইনস্টল করতে হবে, অ্যাপিয়ারেন্স, এই যে থিমের জায়গা থেকে প্লাগইনস অ্যাড করে আপনি আরো এটার ফাংশনালিটি বাড়াইতে পারবেন। যেমন আমরা আমাদের মোবাইলে অ্যাপ ইনস্টল করার মাধ্যমে আমরা এখানে এটার কি বাড়াই, অ্যাক্টিভিটি বাড়াইতে পারি। ইউজার্স আপনার ওয়েবসাইটটা কয়জনে কন্ট্রোল করবে তাদেরকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। টুলস, এখানে আরো কিছু টুলস আছে। তারপর সেটিংস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমরা এইগুলো পরে জানবো আস্তে আস্তে কাজ করতে করতে। এবার আমরা আমাদের চলে যাচ্ছি সেই থিমের জায়গায়। এটা হচ্ছে আমাদের থিমটা, খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের থিম, এটা হচ্ছে আমাদের থিম। এবার এটাকে আমরা আনজিপ করব। কি করব? এটা এখন জিপ অবস্থায় আছে, আনজিপ করব। রাইট বাটন ক্লিক দিয়ে জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার, আমরা এখানে এক্সট্রাক্ট হেয়ার দিলাম, ইয়েস টু অল। ওকে, সবকিছু এবার কি হয়ে গেল? আনজিপ হয়ে গেল। এই যে এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব। এখানে বেশ কিছু ফাইল দেখা যাচ্ছে, ডকুমেন্টেশনস, যেখান থেকে আপনি পড়ে পড়ে দেখে দেখে শিখতে পারবেন। তারপর হচ্ছে আপনার লাইসেন্সিং আছে, থিম ফাইলস আছে, এবং আপনি রিড মি ফার্স্ট, আপনি এটা পড়ে কিভাবে ইনস্টল করতে হবে এখান থেকে দেখে নিতে পারবেন। The theme is documentation and the customer supports are provided online. আপনি অনলাইনে তাদের থেকে কাস্টমার সাপোর্ট পাবেন, অর্থাৎ আপনি কোনো কিছু ভুলে গেলে, কোনো কিছু না পারলে তাদের থেকে কাস্টমার সাপোর্ট পাবেন, যেহেতু থিমটা আপনি কিনে নিয়েছেন এবং থিমটার দাম ছিল $59। ঠিক আছে, থিম ডকুমেন্টেশনস, অর্থাৎ আপনি থিমটা কিভাবে ইনস্টল করবেন এখান থেকে শিখতে পারবেন। তো আমরা এটাকে ওপেন করি, কপি কপি করে জাস্ট আমি এখান থেকে এখানে দিয়ে এন্টার দিলাম। এটা এখন ওপেন হবে। ইয়েস, দিস ইজ ইয়ার থিম ডকুমেন্টেশন পেজ। ঠিক আছে, ওকে, আমাদের যেটা দরকার আমরা সেটা পেয়ে গেছি। সাপোর্ট দেওয়ার জন্য আপনি এই জায়গায় যাবেন, সাপোর্ট নেওয়ার জন্য, সাপোর্ট পাওয়ার জন্য। গেটিং স্টার্টেড উইথ ই-কমার্স দিয়ে কিভাবে শুরু করবেন সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে শুরু করবেন সেটা দেওয়া আছে, যেটা অলরেডি আমি আপনাদেরকে শেখাচ্ছি বাংলায় কথা বলে বলে। তো আর প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমাদের
কি পড়তে হবে আমাদেরকে? সহজে যদি আমরা ইনস্টল করতে চাই আমাদেরকে ডকুমেন্টেশনটা পড়তে হবে। ডকুমেন্টেশনটা যত ভালোভাবে যত বেশি বেশি করে পড়বো, এবং আপনি বলতে পারেন এটা তো ইংলিশ। ভাই আপনি অনলাইনে কাজ করতে গেলে ইংলিশের সাথে অভ্যস্ত হন, নিজেকে ইউজড টু করেন ইংলিশের সাথে ডেইলি। ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য হোম অফ ডকুমেন্টেশন। ঠিক আছে, টোকো ইলেকট্রনিক্স স্টোর ই কমার্স থিম ফর অ্যাফিলিয়েটস, ড্রপশিপ অ্যান্ড মাল্টিভেন্ডর ওয়েবসাইট। আপনি যে কোনো টাইপের ই কমার্স দিয়ে আপনি এই থিমটা ইউজ করে অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানাতে পারবেন, ড্রপশিপ ওয়েবসাইট বানাতে পারবেন, এবং মাল্টিভেন্ডর আপনি যে কোনো টাইপের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। all chapters in this documentations are below. ওকে, আমরা এবার ফার্স্টে আসি, গেটিং স্টার্টেড। 4 টপিকস, অর্থাৎ শুরুতেই আপনাকে 4টা টপিক নিয়ে শুরু করতে হবে। গেটিং স্টার্টেড ক্লিক দেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে 4টা টপিকস আপনি পাবেন। একটা হচ্ছে ইন্ট্রোডাকশনস, একটা হচ্ছে ইনস্টলেশনস, একটা হচ্ছে ডেমো কন্টেন্ট, একটা হচ্ছে আপডেটিং দ্য থিম। ইন্ট্রোডাকশনে যান, ওরা ওদের কিছু গ্রিটিংস আপনাকে জানাবে আপনার কি কি দরকার হইতে পারে। পিএইচপি V7 অর গ্রেটার লাগবে, অর্থাৎ ভার্সন 7 লাগবে অথবা গ্রেটার লাগবে। আপনি যদি লেটেস্ট ভার্সন যদি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করেন আশা করি প্রবলেম হবে না, এবং আপনার হোস্টিং এ অলরেডি এগুলো করা থাকে, এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না। MySQL এর ভার্সন 5.6 অথবা এর উপরে লাগবে। ঠিক আছে, তো এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, এগুলো অলরেডি করাই থাকে। এবং এটা যদি আমরা প্রবলেম ফেস করি কিভাবে লিমিট বাড়াইতে হয় সেটা আমরা কাজের মধ্যে শিখবো, যদি আমাদের এই ধরনের প্রবলেমটা যদি আসে। এবং আপনি ম্যাক্সিমাম ফাইল সাইজ আপলোড করতে পারবেন বলতে, এগুলো নিয়ে কথা না বলি, এগুলো নিয়ে মাথা খারাপ করার দরকার নেই এই মুহূর্তে। আমরা জাস্ট ইন্ট্রোডাকশনটা বাদ দিয়ে ইনস্টলেশনে চলে গেলাম, কিভাবে ইনস্টল করতে হবে। আপনি কি ডাইরেক্ট ইনস্টল করবেন নাকি ম্যানুয়ালি ইনস্টল করবেন? ডাইরেক্ট ইনস্টল করাটা ইজি, সে কারণে আমি ম্যানুয়ালটা শেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আপনাকে ডাউনলোড করতে বলছে, এই যে দেখেন এগুলো সবগুলো এখানে দেয়া আছে, কিভাবে কিভাবে আপনাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, সব কিছু এখানে বলা আছে। এই যে আপনাকে ডাউনলোড করতে বলছে, আমরা থিম ফরেস্ট থেকে অলরেডি ডাউনলোড করেছি। দেন হচ্ছে ইনস্টলেবল ওয়ার্ডপ্রেস ফাইল অনলি। যাই হোক, আমরা একটু নিচের দিকে চলে যাই। এই যে ওদের কি কি আছে না আছে এখানে সব কিছু দেখা যাচ্ছে। তো এখন আমরা ইনস্টল করব। আসেন, আমরা এত কিছু না পড়ি, এগুলো আপনারা পড়বেন, আমি জাস্ট দেখাচ্ছি। অ্যাপিয়ারেন্স, থিমস, এখানে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবেন। এরপরে যেতে হবে আপনাকে অ্যাড নিউ। অ্যাড নিউ থেকে আপনি এখানে যাবেন, এখানে দেখবেন থিম ফাইলস। এই যে দেখেন দুইটা ফাইল দেওয়া আছে, একটা হচ্ছে টোকো, একটা হচ্ছে টোকো চাইল্ড। দুইটা দুইটা ফাইল আছে। ঠিক আছে, আপনি প্রথমে আমি প্রথমে এটাকে কি করব, অ্যাড করব, এটাকে ইনস্টল করব। ওকে, আমি আপলোড থিমে গেলাম, চুজ ফাইল, চুজ ফাইল থেকে ডাউনলোডস, এখান থেকে নিচের দিকে আইসা এই যে এখানে, এখান থেকে থিম ফাইলস, এখান থেকে প্রথমে টোকো জিপ, এটাকে ডাবল ক্লিক করলাম, এটা এখানে চলে আসছে। এবার আমাকে ইনস্টল করতে হবে, ইনস্টলে ক্লিক দিলাম। এটা ইনস্টল হয়ে যাচ্ছে, একটু টাইম দিতে হবে। এই যে দেখেন নিচের দিকে তাকান, এটা ইনস্টলের কত পার্সেন্ট হয়েছে সেটা আপনাকে দেখাচ্ছে। ওকে, এবার একটু ওয়েট করি, এটা ইনস্টল হওয়ার জন্য টাইম দিই। আচ্ছা, এখানে দুইটা থিম কেন, এবার আপনি প্রশ্ন করতে পারেন। একটা হচ্ছে চাইল্ড থিম, এটা হচ্ছে মেইন মাদার থিম, আর এটা হচ্ছে চাইল্ড থিম, অর্থাৎ এটার এটার বাচ্চা হচ্ছে এটা। তো আপনি যে কোনো সময় কোনো কিছু ভুল করলে, কোনো কিছু চেঞ্জ করলে, কোনো কোডিংগত বা কিছু চেঞ্জ করলে আপনি সরাসরি যদি এটাতে চেঞ্জ করেন তাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হয়ে গেলে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ প্রবলেম যদি বড় হয়ে যায় সেটা আপনার জন্য একটা আপনার জন্য একটা ইফেক্ট ফেলবে, বা আপনার ওয়েবসাইটটা কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। বাট আপনি যদি যে কোনো সময় এটাতে কিছু যদি চেঞ্জ করেন তাহলে কোনো কিছু প্রবলেম হইলেও জাস্ট আপনি এটাকে ব্যাকআপ হিসেবে ইউজ করতে পারবেন, আপনার কোনো প্রবলেম গুলো থাকবে না। আরো অনেক ব্যাখ্যা আছে, বাট আপাতত এতটুকু বুঝেন। অর্থাৎ এটাকে আপনি ব্যাকআপ হিসেবে ধরে নিতে পারেন, চাইল্ড। ঠিক আছে, এবার অ্যাক্টিভেট। ওকে, অ্যাক্টিভেট করলাম। এবার আসেন আবার আমরা যাই, অ্যাড নিউতে যাই। অ্যাড নিউতে যাওয়ার পরে আমরা এবার আপলোড থিম থেকে চুজ ফাইল, এখান থেকে আমরা চাইল্ড। ওকে, ডান। এবার আমরা এটাকে ইনস্টল করব, এটাকে ইনস্টল করব। একটু ওয়েট করি, এটা ইনস্টল হয়ে যাবে। ইয়েস, ইনস্টল। এবার অ্যাক্টিভেট করেন এটাকে। আমাদের আগেরটা অ্যাক্টিভেট না করলেও চলতো, বাট আমরা অ্যাক্টিভেট করেছি। এবার আপনাকে বলছে এই থিমটাকে পারফেক্টলি কাজ করার জন্য কিছু প্লাগইনস আপনাকে ইনস্টল করতে হবে। বিগিন ইনস্টলিং প্লাগইনস, আপনি এখানে ক্লিক দেন। এবার কি কি প্লাগইনস আপনার লাগবে সেই প্লাগইনস এর লিস্টগুলো আপনাকে দেখাচ্ছে। আমাদের কমার্স, যেহেতু আমরা ই কমার্স ওয়েবসাইট করবো, সেখানে আমাদের কমার্স প্লাগইনসটা দরকার। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, মানুষ আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য সেটা দরকার। তারপর হচ্ছে এলিমেন্টর, যেটা দিয়ে আমরা এটা থিমটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমরা এগুলোকে ইনস্টল করবো। তো এগুলোকে ইনস্টল করতে সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে গেল। এবার আপনি এখান থেকে বাক অ্যাকশনস থেকে ইনস্টলে ক্লিক দেন।
ইনস্টল সিলেক্ট হইলো। এবার আপনি অ্যাপ্লাইতে ক্লিক দেন। আপনি চাইলে একটা একটাও করতে পারতেন, কিন্তু আমরা একটা একটা করব না, আমরা সবগুলো একসাথে ইনস্টল করব। অ্যাপ্লাইতে ক্লিক দিলাম, ইনস্টল হয়ে যাচ্ছে, খেয়াল করেন। কাজটা খুবই সহজ এবং এই কাজটা করে গ্যারান্টেড আপনি ফাইবার থেকে খুব ভালো মানের আয় করতে পারবেন। এটা ইনস্টল হইতে হইতে আমরা একটু এখানে যাই, গিয়ে একটু ফাইবারের অবস্থাটা দেখাই। শুধুমাত্র থিম কাস্টমাইজেশন করে এই কাজটা শেখানোর জন্য অনেক ব্যক্তি আছে, অনেক প্রতিষ্ঠান আছে যারা ৮ থেকে ১০,০০০ টাকা চার্জ করে। যে কাজটা আমি আপনাদেরকে শেখাচ্ছি এই মুহূর্তে, ৮ থেকে ১০,০০০ টাকা। আপনি এখানে থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন লিখে সার্চ দেন। এই যে I will set up WordPress business website or customize any theme। দেখেছেন? তার মানে কি? কাস্টমাইজ শব্দের অর্থ কি? আপনাকে কোডিংগত কিছু চেঞ্জ করতে হবে না। শুধুমাত্র থিমটা ইনস্টল করে দিয়ে থিমটা কিভাবে সুন্দর দেখাবে, আপনার ওয়েবসাইটটাকে সুন্দর করে দেওয়া, ওই থিম ওয়াইজ করে দেওয়া, এটাই হচ্ছে কি থিম কাস্টমাইজেশন। অর্থাৎ একটা থিমকে কাস্টমাইজ করা, চেঞ্জ করা। এটা একভাবে আছে, আপনি এটাকে আরেকভাবে করে দেন। এই যে $15, $5, $75, $5, এই যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এক্সপার্ট। আপনি জাস্ট এটার উপরে এগুলো পড়বেন, কিভাবে কাজ করবেন আমি সেটা বলে দিচ্ছি। অর্থাৎ আপনি এগুলো পড়বেন ওরা কিভাবে করেছে, তার উপরে বেস করে আপনি নিজে একটা গিগ বানাবেন। গিগ বানায় দেখবেন, আপনি জাস্ট দিয়ে দেখেন, দেখবেন অনেকেই অর্ডার পেয়ে যাবেন, অনেকেই কাজ পেয়ে যাবেন, খুব ইজিলি অনেকেই কাজ পেয়ে যাবেন। এই যে সবগুলো কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল সবগুলো প্লাগইন। এবার আমরা রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার এখানে গেলাম। এবার আমাদেরকে এগুলো অ্যাক্টিভেট করতে হবে। থিমগুলো আপনার প্লাগইনগুলো শুধু কি করলে হবে না, আপনার ইনস্টল করলে হবে না, আপনাকে এবার এগুলো অ্যাক্টিভেট করতে হবে। কিছু কিছু প্লাগইন আছে যেগুলো রিকোয়ার্ড, যেমন এখানে উকমার্স এবং রিডাক্স ফ্রেমওয়ার্ক, এগুলো কিন্তু রিকোয়ার্ড, আর বাকিগুলো হচ্ছে রিকমেন্ডেড। তো আমরা সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমরা সবগুলোকে অ্যাক্টিভেট সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই ক্লিক দিয়ে অ্যাক্টিভেট করে দেব। ওকে, আচ্ছা আগে বলে নিই, এইটা যারা দেখছেন তারা অবশ্যই আগের টিউটোরিয়ালটা দেখে নেবেন। আমার এই টিউটোরিয়ালটা আগে দেখে নেবেন, তাইলে আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং ইনকাম করার জন্য আপনারা ফাইবারের টিউটোরিয়ালটা দেখে নেবেন। অর্থাৎ এই কাজটা শেখার পরে এবং এই টিউটোরিয়ালটা দেখার পরে, এখন যে টিউটোরিয়ালটা বানাচ্ছি, এরপর হচ্ছে পরবর্তীতে দেখবেন হচ্ছে কোনটা, ফাইবারের উপর একটা টিউটোরিয়াল আছে ফাইবার থেকে আর্নিং করার জন্য। ঠিক আছে, সেটা দেখে নেবেন কিভাবে ফাইবারে গিগ ওপেন করতে হয়, কিভাবে ফাইবার থেকে আর্ন করতে হয়, সেই জিনিসটা আপনারা এখান থেকে দেখে নেবেন। লার্ন হাউ টু মেক মানি ফ্রম ফাইবার, এই যে এখানে অনেকগুলো আছে। আহ, আহ, প্রত্যেকটা টিউটোরিয়াল অবশ্যই আপনাদের জন্য করা। যদি দেখেন, এই যে মেক মানি অনলাইন অন ফাইবার, ঠিক আছে, এটা দেখবেন। দেন হচ্ছে আপনি এইটা দেখবেন, তাহলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই গেল। এবার আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেল। এবার দেখেন, এবার আমরা রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড, এবার আমরা ড্যাশবোর্ডে যাই। খেয়াল করেন, ড্যাশবোর্ডে ব্যাক করছি, এতক্ষণ ছিলাম আমরা থিম অপশনে, এবার আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এলিমেন্টরের ড্যাশবোর্ড। আমরা সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাচ্ছি। এটা ছিল এলিমেন্টরের ড্যাশবোর্ড, এবার এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, রাইট? এবার আমরা যদি আমাদের এইখানে যদি ওয়েবসাইটটাকে যদি রিলোড দিই, তাহলে একটু করে খেয়াল করবেন, সামান্য কিছু চেঞ্জ হবে। ইয়েস, দেখেছেন টোকোটা ইনস্টল হয়ে গেছে, থিমটা, বাট কিছুই নেই। এবার আমাদেরকে কিছু নেই মানে যে জিনিসগুলো নেই সেগুলোকে আনতে হবে, কাস্টমাইজ করে আনতে হবে। এই কাজটাই আপনাকে করে দেওয়া। আপনি ক্লায়েন্টকে 100 থেকে 200, 300, $400 পর্যন্ত চার্জ করতে পারেন থিমের উপরে বেস করে এবং তার রিকোয়ারমেন্ট, সে কি চায়। আপনি শুধুমাত্র এই কাজটা করতে পারলে প্রতি মাসে $300, $500 আর্নিং করা কোনো ব্যাপার না। এবার সর্বপ্রথম আমরা ইনস্টল করব আমাদের উকমার্সটা। সেট আপ দ্য রান দ্য সেট আপ উইজার্ড, আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দিয়ে এটাকে প্রথমে সেট আপ করে ফেলবো। এই যে WooCommerce, get your store up and running more quickly with our new and improved setup experience. Yes, আমি এখানে ক্লিক দিলাম। চাইলে আপনি বাদও দিতে পারেন, not right now, তাহলে এটা বাদ হয়ে যাবে। বাদ হবে বলতে কি, আপনি এই সেটআপ ওরা যা শেখাচ্ছে বা যা দেখাবে এটা আপনি পরবর্তীতে করে নিতে পারবেন, সেটা বোঝানো হচ্ছে। ওকে, এখানে আপনার স্টোরের অ্যাড্রেসটা দিতে পারেন। তো ধরেন আমি এই ওয়েবসাইটটা করবো হচ্ছে আমার দেশের জন্য, তাহলে আমি একটা লোকাল ওয়েবসাইট করছি, দ্যাটস ইট। এবার আমরা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করব, আমি ধরে নিলাম বাংলাদেশ অ্যাজ এক্সাম্পল। এই যে আমাদের দেশে অনেকে ওয়েবসাইট তৈরি করে, এই আপনি তো বাংলাদেশ থেকে অনেক টাকা আর্নিং করতে পারবেন এই ওয়েবসাইটটা তৈরি করে দিয়ে। ধরেন আপনার আশেপাশের একজন ব্যবসায়ী, সে তার একটা স্টোর আছে, আপনি তাকে বলেন যে ভাই আপনার তো কোনো দোকান নাই, আপনার তো দোকান আছে বাট আপনার তো কোনো অনলাইন স্টোর নাই, আমি আপনার জন্য একটা অনলাইন স্টোর করে দেব। তাহলে আপনি তার থেকে 20, 22 হাজার, 30 হাজার, 40 হাজার যা পারেন নেন, নিয়ে আপনি কাজটা করে দেন, ঠিক আছে।
বিল্ড এ বেটার ই-কমার্স। ওরা আপনাকে মেসেজ পাঠাবে বলছে, আমাদের দরকার নেই, আমি জাস্ট কন্টিনিউ করলাম। এই যে কন্টিনিউ। এবার আপনার ওয়েবসাইটটা কার সাথে রিলেটেড, তা আমি আপাতত ধরে নিলাম এটা, এইটা, এটা সবগুলোই দিয়ে দিলাম, নো প্রবলেম। এগুলো জাস্ট দরকার নেই, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে আপনি কি ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডাউনলোডেবল প্রোডাক্ট, আপনি কি টাইপের প্রোডাক্ট সেল করবেন। আমি জাস্ট ফিজিক্যাল প্রোডাক্ট সেল করব। কন্টিনিউ। টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, আপনার বিজনেসটা কেমন, আপনার এই মুহূর্তে কয়টা প্রোডাক্ট আছে, আপনি 100 থেকে 1000টা দেন। তারপর হচ্ছে কারেন্টলি আপনি কি কোথাও সেল করছেন এই মুহূর্তে, নো, নো দিতে পারেন, অথবা ইয়েস দিতে পারেন। আচ্ছা, আমি আপাতত নো দিই ভেজাল কমানোর জন্য। এগুলো ইনস্টল করতে চাচ্ছে, আপনি যাতে ফেসবুকে আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন, মেইলচিম্পের মাধ্যমে যাতে আপনি ইমেল মার্কেটিং করতে পারেন, এবং গুগলে অ্যাড করার জন্য আপনাকে $150 ফ্রিতে দেওয়া হবে। কন্টিনিউ, ক্লিক দিলাম। এগুলো নিয়ে পরে কথা বলবো আমরা, এখন এগুলো নিয়ে কেউ কোয়েশ্চেন করেন না, আগে কাজটা শিখেন। কন্টিনিউতে গেলাম। এবার আপনাকে বলছে থিমটা চুজ করেন, আপনি কোন থিম নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো আমরা তো ইনস্টল করেছি আমাদের চাইল্ড, টোকো চাইল্ড, রাইট। কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, ইয়েস। তারপর হচ্ছে এবার এনহ্যান্স ইউর স্টোর উইথ জ্যাক, আমাদের দরকার নেই, নো থ্যাঙ্কস, ইয়েস, ডান। ওহো, ইউ আর অলমোস্ট দেয়ার। ঠিক আছে, আপনি সেট আপ করে ফেলেছেন। এবার আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা, আপনার স্টোরকে পার্সোনালাইজ করা, শিপিং সেট আপ করা, তারপর হচ্ছে আপনার যদি ট্যাক্সের কোনো ব্যাপার থাকে সেগুলোকে করা, এবং পেমেন্ট সেট আপ করা, পেমেন্ট নেওয়ার যে বিষয়টা সেটা সেট আপ করা। তো সেগুলো আমরা একটু পরে করি। এবার আসেন আমরা কিছু কাজ করে নিই। সেটা হচ্ছে থিমটাকে কিভাবে আমরা এবার এখানে ইনস্টল করবো। দেখেন আমরা এত কাজ করেছি, এখানে কিন্তু কোনো এখনো পরিবর্তন আসবে না, কারণ আমরা থিম নিয়ে এখনো পর্যন্ত কোনো কাজ করিনি। এবার থিম নিয়ে কাজ করার পালা। আচ্ছা, থিম নিয়ে কাজ করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে যেতে হবে একটু, আমি এখান থেকে এই যে টোকো, দেখেন টোকো, টোকোতে চলে যান। এখানে গেলাম, ওকে, আসলাম। আসার পরে এবার দেখেন এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে, সেগুলো নিয়ে পরে কথা বলি। আগে আমরা সহজেই আপনি যে কাজটা করে ফেলতে পারেন, যদি আপনি মানে সহজে যদি আপনার স্টোরটাকে রেডি করে ফেলতে চান, তাহলে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে ইম্পোর্ট করা। আপনি জাস্ট এখান থেকে ইম্পোর্টে যাবেন, ইম্পোর্টে ক্লিক দিবেন। আপনি পেড থিম কিনলে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা থাকবে, এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টা থাকবে। তো আপনাকে এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে জাস্ট ইম্পোর্টে ক্লিক দিবেন, ইম্পোর্টে ক্লিক দিবেন, ইম্পোর্ট, your current option will be replaced, ওকে, ইম্পোর্ট। এবার আপনাকে একটু ওয়েট করতে হবে যাতে ফাইলগুলো যেন ইম্পোর্ট হয়ে যায়। এক মিনিট, ডামি ডেটা, আচ্ছা সবগুলো ডামি ডেটা এখানে দেওয়া আছে, একটু, আচ্ছা এক মিনিট, আমি এটাকে একটু চেক করছি। ইম্পোর্ট ফ্রম ইউআরএল, ডাউনলোড ডেটা ফাইল, এক মিনিট। আচ্ছা ওকে, এখানে দেখেন আমরা আমাদের যে ডকুমেন্টেশন ফাইল ছিল সেখানে আমরা আসলাম। আসার পরে এখানে দেখবেন আপনি কি দেয়া আছে, ডেমো কন্টেন্ট। ঠিক আছে, ডেমো কন্টেন্ট এখানে আসবেন, আসার পরে ম্যানুয়াল ইম্পোর্ট এবং ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট। এখানে একটা অ্যাপ আছে, একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা ইনস্টল করলে আপনি অটোমেটিক আপনার ওয়েবসাইটটাকে তৈরি করে ফেলতে পারবেন, অর্থাৎ ডামি কন্টেন্ট গুলো নিয়ে আসতে পারবেন। ডামি কন্টেন্ট মানে কি, এই থিমটা যারা বানিয়েছে তারা তো একটা কি তৈরি করেছে, একটা ডামি তৈরি করেছে, তাই না? অর্থাৎ একটা ওয়েবসাইট তারা আপনাকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য যে ওয়েবসাইটটা কত সুন্দর হবে এটা তৈরি করেছে, সেম জিনিসটাকে আপনি এখানে কপি করে নিয়ে আসতে পারবেন। তো সেটার জন্য অলরেডি একটা যেই প্লাগইনটার কথা এখানে বলা হচ্ছে সেটা অলরেডি আমাদের ইনস্টল করা আছে, থিমের সাথেই কিন্তু ইনস্টল করা ছিল। সেই প্লাগইনটার নাম কি, সেই প্লাগইনটার নাম হচ্ছে আপনার ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট। ঠিক আছে, সেটা কোথায় পাবেন, সেটা আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স, এই যে ইম্পোর্ট ডেমো ডাটা, এখানে যাবেন, ইম্পোর্ট ডেমো ডাটা, এখানে যাবেন, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টে চলে যাচ্ছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এখান থেকে থিম সিলেক্ট করতে হবে। আপনি কোন থিমের কোন
অপশনের জন্য কাজ করবেন? আপনি কি এলিমেন্টর দিয়ে কাজ করবেন নাকি কিং কম্পোজার দিয়ে কাজ করবেন? এগুলো হচ্ছে কতগুলো কম্পোজার, অর্থাৎ যেমন আমরা অনেকেই কি ইউজ করে থাকি, অর্থাৎ কোন স্টাইলে আপনি আপনার ডিজাইনটা করবেন, কোন কম্পোজারটা ইউজ করবেন, কোন এডিটরটা ইউজ করবেন। যেমন আমরা ফটোশপ করার জন্য ফটোশপটি বা কোনো ইমেজকে এডিট করার জন্য ফটোশপ ইউজ করি, আবার ফটোশপের মতো অনেকগুলো টুল আছে, আপনি এক একজন এক একটা ইউজ করেন, কিন্তু পপুলার ফটোশপ হচ্ছে সব থেকে পপুলার। ঠিক সেম ভাবে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে এডিট করার জন্য আপনি কি এলিমেন্টর ইউজ করবেন নাকি কিং কম্পোজার? আমি পার্সোনালি এলিমেন্টরটাকে পছন্দ করি, তাহলে এলিমেন্টর সিলেক্ট করেন। এই যে এখান থেকে এবার আপনাকে কি করতে হবে, ইম্পোর্টে ক্লিক দিতে হবে। আপনি প্রিভিউটা দেখে নিতে পারবেন, বাট আমি না দেখে জাস্ট ইম্পোর্টে ক্লিক দিলাম, এবং দিস ডেমো ইম্পোর্ট উইথ এলিমেন্টার elements import process may take 3 to 5 minutes. If you are facing any issue, please contact support. Just import a click দেন, yes import a click দেন, importing, জাস্ট আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করা হলে আমি আবার ব্যাক করছি। এই যে দেখেন এখন কিন্তু এখানে দেখাচ্ছে ইনস্টল হয়ে গেছে, দ্যাট ইজ অল ডান, দ্য ডেমো ইম্পোর্ট হ্যাজ ফিনিশড। আমরা এখন দেখেন এখান থেকে আর কোথাও যাব না, জাস্ট এটাকে রিলোড দিব। একটু খেয়াল করেন, এটাকে রিলোড দিব, একটু ওয়েট করি। ইয়েস, দেখেন 1 সেকেন্ডের ভিতরে আপনার ক্লায়েন্টের বা আপনার নিজের ওয়েবসাইট রেডি। এবার আপনার জন্য এডিট করা বা আপনার জন্য এটাকে কাস্টমাইজ করাটা খুব ইজি হয়ে যাবে। খেয়াল করেন আজকে আমরা কি করেছি, জাস্ট প্রথমে আমরা থিমটা ইনস্টল করেছি। থিমটা ইনস্টল করে আমরা জাস্ট এখানে কি করেছি, কমার্সটাকে একটু সেট আপ করেছি, সেট আপ করে শুধুমাত্র এই থিমটাকে কি করে দিয়েছি, ইনস্টল করে আমরা এই ডেটাগুলোকে, ডেমো ডেটাগুলোকে ইম্পোর্ট করে ফেলেছি আমাদের ওয়েবসাইটে। এখন কিন্তু সবকিছু কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আপনাকে শুধুমাত্র জায়গায় জায়গায় প্রোডাক্টগুলো বসাইতে হবে, আর এগুলোকে চেঞ্জ করতে হবে আপনার প্রপার আর কি দিয়ে, এই এই জিনিসগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে এই জিনিসগুলো আপনি আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন, কোনো ব্যাপার না। এবার আসেন আমরা একটা একটা চেঞ্জ করা শিখি, কিভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে একটা একটা প্রথমে। ওকে, প্রথমে আমরা যাই, আমাদের কাজে ফিরি। আমি একেবারে শুরুতেই টোকোতে যাচ্ছি। টোকোতে যাচ্ছি, যাওয়ার পরে আপনাকে বিষয়গুলো দেখতে হবে। যে কোনো থিম, যেমন এই থিমটা আমি আজকে নতুন ইউজ করতেছি, ঠিক আছে, এই থিমটা আমি আজকে নতুন ইউজ করতেছি, সেই কারণে আমার কাছে কিন্তু সবকিছু কিন্তু মুখস্থ নাই। আপনাকে অনেক সময় ডকুমেন্টেশন দেখতে হবে, বা আপনাকে চেঞ্জ করে দেখতে হবে কোনটা দিয়ে কি হচ্ছে, ঠিক আছে। আপনি একবার দুইবার থিমটা নিয়ে যখন কাজ করবেন, আপনার জন্য বাকিটা ইজি হয়ে যাবে। এই থিমটা একেবারে ইজি হয়ে যাবে। এভাবে আপনি যখন 100 150 200 থিম নিয়ে যখন কাজ করবেন, তখন 100 200 লাগবে না, আপনি 10 20টা থিম নিয়ে কাজ করলে দেখবেন আপনার জন্য বাকি কাজগুলো ইজি হয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে জেনারেলে আসলাম। এবার স্ক্রল টু টপ, এই কাজটা করলে আপনার কি হবে দেখেন, আমি জাস্ট এটা এখন ইনেবল অবস্থায় আছে, জাস্ট ডিসেবল করলাম, চেঞ্জ করলাম। এবার আমি এটাকে রিলোড দিলাম। খেয়াল করেন, আপনাকে এইভাবে আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি কি করতে হবে, একবার দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। আপনি জাস্ট এভাবে একটা অপশন চেঞ্জ করবেন, আপনি এভাবে করে দেখবেন। এই যে দেখেন কি পরিবর্তন আসছে, বুঝতে পারতেছেন না তাই তো? এবার দেখেন আমি এটাকে ইনেবল করলাম। আচ্ছা, তার আগে বলে নিই, এই যে আমাকে এখন যদি উপরে যেতে হয়, আমি ধরেন নিচে আসছি, বা আপনার একজন ভিজিটর নিচে আসছে, তাকে ধরেন উপরে যেতে হচ্ছে, এভাবে টেনে 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 যেতে হবে, রাইট? এখন আমি এখানে সেটাকে ইনেবল করলাম, সেভ চেঞ্জেস এ ক্লিক দিলাম, সেভ চেঞ্জেস, এবার রিলোড দেন। এবার নিচে নামেন, গো ডাউন। এই যে এবার দেখেন একটা অপশন আসছে, জাস্ট এটা ক্লিক দেন। ইয়েস, এটা হচ্ছে অপশন। ওকে, আচ্ছা, এবার আপনি এখান থেকে লোড চাইল্ড থিম স্টাইল সিএসএস, আপনি চাইল্ড থিমের স্টাইল সিএসএসটাকে কি করতে পারেন, লোড করতে পারেন। আপনি এটা দিলে হয়তো দেখা যাবে এটা একটু কিছুটা চেঞ্জ হবে বা কিছুটা পরিবর্তন হবে, কিছুটা কালার আপনি সহজে ইজিলি চেঞ্জ করতে পারবেন, এই আর কিছু না। এটার পরিবর্তন এখন বুঝতেও পারবেন না, পরবর্তীতে সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। ওকে, সিএসএস এর কাজ কি? সিএসএস এর কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনগুলোকে সুন্দর করা, আর একটু চেঞ্জ, কালারফুল করা, আর একটু সুন্দর করা, আর একটু এটাকে কোন পাশে কি থাকবে না থাকবে এই জিনিসগুলোকে ফিক্স করার কাজই হচ্ছে কি সিএসএস এর কাজ, ঠিক আছে। তো এটা না বুঝলেও চলবে। এবার শপে আসেন, শপে আপনার কেমন হবে, ক্যাটালগ মোডে থাকবে নাকি, আচ্ছা এগুলো পরে বুঝাই, এগুলো এখন বোঝার দরকার নাই। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে দেয়া আছে কি, ফাস্ট শিপিং, ইজি রিটার্নস, অলওয়েজ অথেন্টিক, সিকিউর শপিং। এবার আমরা খুঁজে বের করে ফার্স্ট শিপিং জিনিসগুলো কোথায় আছে, ফিচার, লিস্ট, টাইটেল। এবার একটু নিচের দিকে নামি,
নিচের দিকে নামি এটাকে কোথায় রাখছে আমরা একটু দেখি। ফিচার লিস্ট টাইটেল, আচ্ছা একটু উপরে যাই, ফিচার লিস্ট টাইটেল, আচ্ছা এটা কোথায় খুঁজে পাচ্ছি না, বাট কোন একটা জায়গায় অবশ্যই আছে, একটু কোন একটা জায়গায় শিওর আছে, বাট আমরা এই মুহূর্তে হয়তো দেখতে পাচ্ছি না, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বা আমি পাচ্ছি না, বিষয়টা এমনও হইতে পারে। বা আচ্ছা যাই হোক, আমরা এখন যেহেতু খুঁজে পাচ্ছি না, আমরা ওইটা নিয়ে এখন সময় ওয়েস্ট না করি। আচ্ছা এখানে আছে রিসিভ প্রোডাক্টস ইন অ্যামেজিং টাইম, এগুলো সব কিছুই আছে। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা একটা প্রোডাক্টে যাই, এখানে যাই, দেখি এখানে পাই কিনা। এই যে দেখেন পাওয়া গেছে। এবার এটা এটা ছিল হচ্ছে ফিচার ফিচার লিস্ট টাইটেল, ফিচার লিস্ট টাইটেল, এটা প্রোডাক্ট পেজে থাকবে, এটা আপনার প্রোডাক্ট। এই যে দেখেন একজন কাস্টমার কত 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 সুন্দর একটা বাটন, বড় একটা বাটন দেওয়া আছে, এই যে এখানে টাকা দেওয়া আছে, যেহেতু আমরা বিডিটি সিলেক্ট করেছি, ফাস্ট শিপিং, ইজি রিটার্নস, আপনি এবার এগুলোকে চেঞ্জ করতে পারবেন ইজিলি। ফার্স্ট শিপিং কি আপনি কোনো একটা কিছু চেঞ্জ করতে চাইলে অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। রিসিভ প্রোডাক্টস ইন অ্যামেজিং টাইম, এই যে এটাকে কোথায় পাবেন, এই যে এটার নিচে কিন্তু এটা দেয়া আছে লিস্ট টেক্সট, ঠিক আছে। ইজি রিটার্নস, এই যে ইজি রিটার্নস, এবং এটার নিচের লেখাটা এই যে নিচের বক্সে দেয়া আছে। তাহলে এবার আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন না। অলওয়েজ অথেন্টিক, এই যে এখান থেকে অলওয়েজ অথেন্টিক, অলওয়েজ অথেন্টিক, এবং এটা উই অনলি সেল 100% অথেন্টিক প্রোডাক্ট, এই যে সবকিছু এখানে দেয়া আছে, রাইট। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। এবার চাইলে আপনি আরো নতুন করে কিছু অ্যাড করতে পারবেন, এই যে নতুন করে কিছু অ্যাড করতে পারবেন। আপনি চাচ্ছেন কোনো একটা কিছু অথবা রিমুভ করবেন, এই যে রিমুভের অপশন, অ্যাড করার অপশন, এই যে এখানে দিয়ে এবার আপনি কি অ্যাড করবেন। অ্যাজ এক্সাম্পল আমি দিতে চাচ্ছি হচ্ছে কি ফ্রি শিপিং, জাস্ট বোঝানোর জন্য, ফ্রি শিপিং। এবার এখানে দিলাম we ship our products worldwide for free, দিলাম save changes and reload, পাইছেন। এই যে এখানে আমরা চাইলে কি দিতে পারতাম, এইভাবে আইকন দিতে পারতাম। আইকনের বিষয়টাতে পরে আসি, কিভাবে আইকন দিবেন সেটাতে পরে আসি। আমরা আপাতত এগুলোকে রিমুভ করে দিচ্ছি, যেভাবে ছিল সেভাবে করে দিচ্ছি। আইকন দেওয়া যাবে, আইকন দেওয়ার স্টাইল কি, এই যে এখানে দেখেন এফএএস, এফএস ট্রাক, তারপর হচ্ছে আন্ডো, তারপর হচ্ছে এভাবে করে। আচ্ছা এগুলো কই পাবেন সেটা পরে দেখাচ্ছি, সেগুলো কই পাবেন সেটা পরে দেখাচ্ছি। আচ্ছা আপাতত আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার নিচের দিকে আসি, এখানে স্পিডওয়ে, এটা হচ্ছে রেজিস্টার বেনিফিটস। আচ্ছা চেক আউট আওয়ার ডিসকাউন্ট পেজ, আচ্ছা এগুলো নিয়েও পরে দেখাচ্ছি। কনফিউজড হয়ে যায় কোনটার পর আসলে কোনটা দেখাবো সেটা নিয়ে। আচ্ছা এগুলো নিয়েও পরে আসি। এবার আমি অন্য একটা পেজে যাচ্ছি, সেটা হচ্ছে কোথায়, একটা প্রোডাক্ট অ্যাড করব। কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন, এবার প্রোডাক্ট অ্যাড করার পালাতে যাচ্ছি, যেটা হচ্ছে মেইন এখানের সাবজেক্ট, কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হবে সেটাতে যাচ্ছি। তো আমরা সরাসরি এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের পেজেসে। পেজেস কোথায় যাবেন, পেজেস, এখানে যাবেন, পেজেসে যাবেন। যাওয়ার পরে আপনাকে দেখতে হবে, আপনার এখানে ৩-৪টা ডিজাইন দেয়া আছে। কিসের, হোম পেজের, এটা হচ্ছে আমাদের হোম পেজ। হোম পেজের কিন্তু ৩-৪টা ডিজাইন দেয়া আছে। আপনি কোন ডিজাইনটা ইউজ করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমাদের এই মুহূর্তে ইনস্টল করা আছে কোনটা, হোম ভার্সন 3। হোম পেজের কত নাম্বার ভার্সন, ভার্সন 3। কিভাবে বুঝতে পারলাম, সেটার পাশেই লেখা আছে ফ্রন্ট পেজ, দ্যাট মিন্স হচ্ছে হোম পেজ, ঠিক আছে। আচ্ছা এবার আপনি চাইলে এখান থেকে আরেকটা চুজ করতে পারবেন। যেমন আমি চাচ্ছি এটাকে কি করতে, ইউজ করতে, আমি চাচ্ছি এটাকে ইউজ করবো, তাহলে আমি এটাকে ইউজ করতে পারি, কোনো বিষয় না, খুব ইজিলি আমি চাইলে এটাকে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করবেন সেটা পরে দেখাচ্ছি। আচ্ছা এখন আপাতত দেখেন আমরা এটাকে এডিট করব, হোম ভার্সন 3 এটাকে এডিট করব, দেখেন হোম ভার্সন 3 এটাকে এডিট করব। এখন আমার পেজটা ওপেন হবে এলিমেন্টরে। কোথায় ওপেন হবে, এলিমেন্টর এডিটরের মাধ্যমে বা কম্পোজারের মাধ্যমে, এলিমেন্টর এডিটর অথবা কম্পোজার বলতে পারি আমরা, সেটার মাধ্যমে ওপেন হবে। আচ্ছা ওয়েলকাম টু দ্য ব্লগ এডিটর, আমাদের দরকার নেই, কেটে দিলাম। এবার দেখেন এখানে কিন্তু লেখার কিছু নাই, এই যে এটা হোম ভার্সন 3,
এখানে কিন্তু কিছু নাই, কিছু আপনি পাবেন না। একটু নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পরে এখানে কি দেখাচ্ছে, হোম ভার্সন 3 অপশনস। এই যে এখান থেকে এবার আপনি হেডারের স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। আপনার হেডার কোনটা, এটা হচ্ছে আপনার হেডার। হেডারের স্টাইলটা কিভাবে চেঞ্জ করবেন, আমি এখান থেকে ভার্সন 1 দিলাম, আপডেট দিলাম, খেয়াল করেন, রিলোড দিলাম, এখন স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে একটু। এই যে এটা এখন এই উপরে চলে আসছে, আবার এইদিকেও আছে, দুই জায়গায়। আমি যাচ্ছি এটাকে 2 নাম্বার ভার্সনটা নিব, আপডেট, এই যে রিলোড। এই যে এবার দেখেন ডিজাইনটা ফুল চেঞ্জড। ঠিক আছে, এবার একটু একটু ভিন্ন ডিজাইনে চলে আসছে। ওকে, ওকে, এবার আমি যাচ্ছি 4 নাম্বার ভার্সনে যাব, আপডেট, রিলোড। প্রায় প্রায় সেম, প্রায় সেম, হয়তো সামান্য চেঞ্জ, হয়তো এটা এটা এদিক সেদিক চলে আসছে এই। তো আমার কাছে ভালো লেগেছে 2 নাম্বারটা, আমি সেটাকে ইউজ করি, অথবা 3 নাম্বার যেটা ছিল আমরা সেটাকেও ইউজ করতে পারি, কোই বাদ নেই। আমি এখান থেকে রিলোড দিলাম, ওকে, রিলোড হয়ে গেল, দ্যাটস ইট। তাহলে কিভাবে হেডার স্টাইল চেঞ্জ করতে হবে, ঠিক সেম ভাবে আপনি ফুটার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। ফুটার কোনটা, এই জায়গাটাকে ফুটার বলা হয়, এই জায়গাটা হচ্ছে ফুটার স্টাইল। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন, যেটা আপনার ভালো লাগে। আমি এটা দিলাম, আপডেট দিলাম। এই কাজটাই মূলত আপনাকে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কোর্সে শেখানো হয়। যদি বিশ্বাস না হয় অ্যাডমিশন নিয়ে দেখেন। এই যে আমি নিচের দিকে আসি, এই যে এটা একটু উল্টাপাল্টা মনে হচ্ছে, তা আমাদের যেটা ছিল উল্টাপাল্টা, ওটাকে কিন্তু ঠিক করা যাবে। বাট আমি একেবারে বেসিক, খুব সহজে কিভাবে আপনাদেরকে শেখানো যায় সে ট্রাইটা করে যাচ্ছি। খুব সহজে কিভাবে আপনাকে এটার সাথে অভ্যস্ত করা যায়। আপনাকে তো আগে প্রথমে ছোট বাচ্চার মতো হাঁটতে হবে, তারপরে আপনি যখন বড় হয়ে যাবেন তখন আপনি বড়দের মতো হাঁটতে পারবেন, রাইট? তো সেই কারণে আগে আপাতত ছোট বাচ্চাদের মতো হাঁটতে শেখেন। ও শিট, লোড হচ্ছে না, স্লো। ওকে, আবার দিলাম। আচ্ছা যাই হোক, এটা লোড হচ্ছে না কোনো কারণে, বা লোড হইতে টাইম নিচ্ছে। আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে এবার আপনি এখান থেকে আপনার যেই এতক্ষণ পেজ দেখেছেন, এটা তো লোড না হলে দেখাইতে সমস্যা, একটু ওয়েট করি, এটা লোড হোক। আচ্ছা দেখতে পাচ্ছেন এটা লোড হলো, এটা হচ্ছে আমাদের পেজ। এবার আপনি এখান থেকে সেকশনগুলো কিন্তু ব্লকগুলো কিন্তু দেখতে পারবেন, প্রত্যেকটা আলাদা আলাদা ব্লক। যেমন এখান থেকে এইটুক পর্যন্ত এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা ব্লক, এটা পুরোটা একটা ব্লক, এটা আর একটা ব্লক। এই ব্লকগুলোকে আপনি আলাদা আলাদা ভাবে এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। ঠিক আছে, ওকে, এবার আমরা আসি এখান থেকে আপনি কিভাবে কোনটা রাখতে চাচ্ছেন, কোনটা থাকবে কোনটা থাকবে না, এবং কোনটার প্রায়োরিটি আপনি কত দিচ্ছেন, কোনটার প্রায়োরিটি কত। ওকে, এগুলোর পার্থক্য কি আপনি বুঝতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে ভার্টিক্যাল মেনু, স্লাইডার, ক্যাটাগরি এন্ড ফিচার। এটাকে তুলে দিলাম, খেয়াল করেন, আগে আপডেট দিলাম, একটু ওয়েট করি, আপডেট হচ্ছে, কোনো কারণে স্লো করছে। আমি এখান থেকে রিলোড দিলাম, খেয়াল করেন, রিলোড দিলাম, আছে? আপনার এখানে এতক্ষণ যে স্লাইডার ছিল, আপনার যে এখানে যে বিষয়গুলো ছিল সেগুলো কি এখন আছে? নাই। দ্যাট মিন্স আমি যদি এবার এটাকে এনেবল করি, আপডেট দেই, এবং এখানে যদি রিলোড দেই, তাহলে দেখবেন এটা আবার চলে আসছে। তাহলে কোনো কিছুকে আনা, বাদ দেওয়া, এলিমিনেট করা, আবার অ্যাড করা খুব ইজি। জাস্ট আমরা এটাকে তুলে দিয়েছি কি কি, ভার্টিক্যাল মেনু, ভার্টিক্যাল মেনু, এটাকে ভার্টিক্যাল মেনু বলে, আর এটা হচ্ছে হরিজন্টাল মেনু। এভাবে পাশাপাশি থাকলে সেটাকে হরিজন্টাল মেনু বলে, উপরে নিচে থাকলে সেটাকে ভার্টিক্যাল মেনু বলে। ভার্টিক্যাল মেনুটা বাদ হয়ে গেল, স্লাইডারটা বাদ হয়ে গেল, এবং ক্যাটাগরি অ্যান্ড ফিচার্স, এই যে ক্যাটাগরি অ্যান্ড ফিচার্স এগুলো বাদ হয়ে গেল, এই যে এটা সহ। এগুলোকে বলা হচ্ছে ফিচার্স, আর এগুলো ছিল ক্যাটাগরি, এগুলো সব বাদ হয়ে গেল। দ্যাট মিন্স এই ব্লকটা পুরো বাদ। ওকে, আমরা যদি এবার এটাকে ইনেবল করি, আপডেট দেই, তাহলে দেখেন পেজের কন্টেন্ট চলে আসবে। এবার রিলোড, খেয়াল করেন, আচ্ছা এটা দিয়ে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। হয়তো এটার জন্য যেই এলিমেন্টস গুলো দরকার সেগুলো আমাদের এই ব্লকে এই মুহূর্তে অ্যাড করা নাই। ঠিক আছে, সেই কারণে এটাকে দেখাচ্ছে না বা শো করছে না।
ওকে, সেটা আমরা পরবর্তীতে, বা সেটা এই থিমের জন্য পারফেক্ট না, সে কারণে আমরা আবার রিলোড দিয়ে দেখতে পারি আদৌ কাজ হচ্ছে কিনা। যদি না হয় কোনো সমস্যা নেই, সেটাকে আমরা পরবর্তীতে আবার দেখাবো সেটা কিভাবে আনতে হয়। আচ্ছা, আমরা এটা যেহেতু টিক আউট করা ছিল, আমরা সেভাবেই করে দিলাম। ওকে, এবার আমরা এখান থেকে যেই ব্লকটা বাদ দিতে যাচ্ছি জাস্ট এখান থেকে তুলে দিব। ঠিক আছে, তাহলে সেটা সেখানে চলে যাবে। ব্র্যান্ড ক্যারোসেল, এবার প্রশ্ন আসতে পারে ভাই তাহলে প্রায়োরিটি জিনিসটা কি, কোনটা কত উপরে নিচে যাবে, কোনটা কত উপরে নিচে যাবে সেটাই হচ্ছে প্রায়োরিটি, কোনটা কার পরে কে স্থান পাবে সেটা। যেমন ব্র্যান্ড ক্যারোসেল, আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখবেন ব্র্যান্ড ক্যারোসেলটা সবার নিচে। এই যে এটা আওয়ার অফিসিয়াল ব্র্যান্ড, এটা সবার নিচে কেন? কারণ এটা কততে দেওয়া আছে, 100, সবার নিচে, একেবারে সবার নিচে। 10, এটার প্রায়োরিটি সব থেকে বেশি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এভাবে করে আপনি ইজিলি দিতে পারেন। আশা করি বুঝাতে পেরেছি। অর্থাৎ কোনোটাকে উপরে নিচে আনতে চাইলে আপনি কিভাবে আনবেন, আপনি যাচ্ছেন এই যে এটাকে নিচে আনবেন, এই যে সব বাই ক্যাটাগরিজ, এটাকে নিচে আনবেন, এই যে ক্যাটাগরি ব্লক, তাহলে আপনি এটাকে 100 করে দেন, এটাকে 90 করে দেন, হয়ে যাবে, দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা আমি করে একটু দেখাই। এটাকে আমি 100 করে দিলাম, এটাকে আমি 90 করে দিলাম, আপডেট দিলাম, রিলোড দিলাম। এবার নিচের দিকে আসি, দেখেন এই যে, এই যে দেখেন একটু, এই যে অফিসিয়াল, আওয়ার অফিসিয়াল ব্র্যান্ড, এই যে এখানে চলে আসছে, এবং সব বাই ক্যাটাগরিজ এটা নিচে চলে আসছে। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, যেভাবে ছিল সেভাবেই করে দিচ্ছি, এটাকে 100 করে দিলাম, দ্যাটস ইট, আপডেট, আবার আগের মতো হয়ে যাবে। তাহলে আশা করি কিছুটা নলেজ আপনারা পাচ্ছেন কিভাবে কি করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে অ্যানিমেশন, সেগুলো নিয়ে পরে বলি। আপনি কোনোটাকে অ্যানিমেট করতে চাইলে, কোনোটাকে কিভাবে আপনি রাখতে চাচ্ছেন, নড়াচড়া করবে কিনা, বা নড়াচড়া করলে কোনটা কোন দিক থেকে আসবে, সেই জিনিসগুলো আপনি যদি করতে চান খুব ইজিলি করতে পারেন। ঠিক আছে, যেমন আপনি যাচ্ছেন আপনার যখন ওয়েবসাইটটা লোড হবে, তখন আপনি যাচ্ছেন এটাকে বাউন্স করবেন, তাহলে আপনি এখান থেকে বাউন্সে ক্লিক দিয়ে আপডেট দেন। এবার আপনি এটা আপডেট হয়ে যাওয়ার পরে আপনাকে আপনার ওয়েবসাইটটা রিলোড দিয়ে দেখতে হবে। খুবই স্লো করছে, আমি সেটার জন্য বারবারই সরি বলছি। Shit, রিলোড দিয়ে দেখি কাজ হয় কিনা। নো, এটা রিলোড হচ্ছে। একটু ওয়েট করি আমরা আবারও। সরি সরি, আমি আসলে এটার ব্যাপারে খুবই দুঃখিত, এটা হোস্টিং এর প্রবলেম করছে। আচ্ছা যাই হোক, এবার এখান থেকে আপনি জাস্ট এখান থেকে বাউন্সে ক্লিক দিয়ে জাস্ট আপডেট দিলে আপনার এটা কি হয়ে যাবে। আহ, যেমন আমি আপডেট দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে রিলোড দিই, হয়তো কাজ করতে পারে, আবার নাও করতে পারে। যদি সে ফাংশনালিটি যদি এখানে যদি ইনস্টল করা না থাকে, বা আগে থেকেই যদি কোড করা না থাকে, তাহলে কিন্তু এই ফাংশনালিটি কাজ করবে না। যদি কাজ না করে, আপনি আপনার যেই সেলার তার সাথে যোগাযোগ করতে পারেন, সে আপনাকে বলে দিবে এটা কাজ করবে কি করবে না। আপনি আপনার ডকুমেন্টেশন পড়লেও কিন্তু সেটা পেয়ে যাবেন, ডকুমেন্টেশন পড়লেও কিন্তু পেয়ে যাবেন যে অ্যানিমেশনটা কাজ করবে কি করবে না। যেমন আমরা রিলোড দেওয়ার পরেও কিন্তু কাজ করছে না, আমি প্রথমেই বলেছি কাজ করতেও পারে নাও করতে পারে। ঠিক আছে, এটার জন্য যেমন কাজ করছে না, তো ওকে, নো প্রবলেম, কাজ না করলে কোনো সমস্যা না, আমরা এটাকে নো অ্যানিমেশন দিয়ে দিলাম, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আসেন, আহ, আমরা এখান থেকে এবার এতক্ষণ ছিলাম আমরা জেনারেলে, জেনারেল নিয়ে মোটামুটি আলোচনা হইলো। এবার আমরা ভার্টিক্যাল মেনু স্লাইডার, এই যে এখানে যে ভার্টিক্যাল মেনু, আছে এবং স্লাইডার আছে, সেটা নিয়ে কাজ। আচ্ছা, এখানে প্রথমে লেখা আছে ক্যাটাগরিজ, আপনি দেখেন তো ক্যাটাগরিজ কোথায় আছে, এই যে দেখেন, এটাকে চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপর হচ্ছে ভার্টিক্যাল মেনু অ্যাসাইড অ্যাকশন টেক্সট ভিউ অল, এখানে কি দেয়া আছে দেখেন তো, ভিউ অল, এই যে এখান থেকে আসছে। আশা করি বুঝতেই পারছেন জিনিসগুলো কোত্থেকে আসছে, আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন। ভার্টিক্যাল মেনু অ্যাসাইড অ্যাকশন লিঙ্ক, লিঙ্কগুলোকে কিভাবে থাকবে, এই যে এখানে লিঙ্কগুলো এভাবে থাকবে, এটা হচ্ছে মেইন কাজ এখানে। ঠিক আছে, লিঙ্কগুলো এভাবে থাকবে, মেনু অ্যাসাইড অ্যাকশন লিঙ্ক। ওকে, অর্থাৎ
এখানে ক্লিক দিলে মেইনলি কোথায় যাবে, এটার কাজই হচ্ছে কি, এই ভিউ অলে ক্লিক দিলে কোথায় যাবে, ভিউ অলে ক্লিক দিলে আপনি যাচ্ছেন মেইন সব পেজে চলে যাক। অ্যাজ এক্সাম্পল আমি এখান থেকে যেতে পাঠাইতে চাচ্ছি কোন লিঙ্কে, স্ল্যাশ শপ, এই লিঙ্কে চলে যাক। দ্যাট মিনস এখানে গেলে সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যাবে, আমার স্টোরের সমস্ত প্রোডাক্টগুলো এই লিঙ্কে পাওয়া যাবে বা এই পেজে পাওয়া যাবে। আমি জাস্ট এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এবার আমি এটাকে যদি আপডেট দেই, শিট, এটা একটু পরপরই প্রবলেম করছে হোস্টিং এ। ওকে, আমি আবার প্রথম থেকে করার ট্রাই করছি, আর রেকর্ড অফ করব না, ফনিক্স, আমি এখানে রিলোড দিলাম, ইয়েস এখন আসছে। কোনো কিছু নতুন করে আপডেট দিতে গেলে একটু টাইম নিচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, সেটা সরি সেটার জন্য। এবার আমরা আবার সরাসরি পেজেসে চলে যাচ্ছি, পেজেসে যাওয়ার পরে সেম আগের জায়গায় চলে যাচ্ছি। আমরা আমাদের পেজটাকে একটু ওপেন করে নিই, বা এখান থেকে স্টোর, এই যে শপ টু, আমি যাচ্ছি এই পেজটাতে পাঠাবো, তাহলে এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমাদের হোম ভার্সন 3 ফ্রন্ট পেজে চলে গেলাম। ফ্রন্ট পেজে যাওয়ার পরে এই পেজটা যখন লোড হবে তখন আমরা এখান থেকে এই যে এখানে এসে এই লিঙ্কটাকে চেঞ্জ করে দিব। তাহলে এবার যদি আপডেট দেই, আপডেট দেওয়ার পরে আমরা যদি এটাকে রিলোড, এখানে আসি টোকো মেইন পেজে, এখান থেকে যদি ভিউ অলে যদি ক্লিক দেই, সরি ভিউ অলে যদি ক্লিক দেই, তাহলে এই পেজে চলে আসছে। এটাই হচ্ছে মেইন কাহিনী এখানে। আপনি এটাকে মেনু যেটা আছে সেটাকে আপনি ভার্টিক্যাল বা কিভাবে রাখতে যাচ্ছেন সেটা আপনি, এবং কোন মেনুটা হবে সেটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা সেটা নিয়ে পরে বলি। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনি চাচ্ছেন এখানে নতুন আরেকটা দিবেন আপনার মতো করে, আমি একটু ব্যাকে যাই, হোম পেজে যাচ্ছি, এই যে আপনি যাচ্ছেন এখানে ওমেন ক্লথিং এগুলোকে চেঞ্জ করবেন, নতুন করে একটা দিবেন, তখন আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন, কোন মেনুটা দিবেন সেটাকে আপনি এখানে আপনার মতো করে দিতে পারেন। ঠিক আছে, তো সেটা বোঝানোর জন্য আমি একটু মেনুতে যাচ্ছি, একটা নতুন মেনু তৈরি করে আসি আপনাদেরকে এই জিনিসটা সহজে বোঝানোর জন্য। তো এই মেনু তৈরি করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে কোথায়, অ্যাপিয়ারেন্স, এখান থেকে মেনু, এখানে চলে যাবেন, মেনুসে চলে যাবেন। মেনুসে গিয়ে আমাদের যে মেনুটা ছিল সেটার নাম কি ছিল, সেটার নাম ছিল হচ্ছে আপনার ভার্টিক্যাল মেনু, রাইট? আমরা একটু এখানে দেখি, পেজেস অল, আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা একটা মেনু তৈরি করে নিচ্ছি এখনই, নতুন একটা মেনু তৈরি করব, ক্রিয়েট এ নিউ মেনু, আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আচ্ছা আমাদের মনে হয় এটা এখানে তৈরি করলে হবে না, আমাদেরকে এটা এখান থেকে তৈরি করতে হবে। প্রোডাক্টস, ক্যাটাগরিজ, অ্যাট্রিবিউটস, এখানে আমাদের মেনু আলাদা একটা থাকতে পারে একটু, আমি আসলে থিমটা আগে ইউজ করিনি, সরি। নিজস্ব একটা মেনু থাকতে পারে এখানে হয়তোবা, আমি একটু দেখে নিই বিষয়টা। আচ্ছা যাই হোক, আমি আপাতত এখানে একটা নাম দিয়ে দিলাম, ভার্টিক্যাল টু, ভার্টিক্যাল টু নামের একটা মেনু তৈরি করে নিলাম, দেখি কাজ করে কিনা। মেবি আমার মনে হচ্ছে মেনুটা এটা হবে না, আমি জাস্ট এখানে দুই একটা জিনিস দিয়ে নিলাম একটু বোঝানোর সুবিধার্থে। আমি জাস্ট এখান থেকে অ্যাবাউট এবং কার্ড এই দুইটা দিয়ে অ্যাড টু মেনুতে দিলাম, দুইটা এখানে চলে আসবে, চলে আসছে। এবার আমরা এটাকে সেভ করে নিই, ওকে। এবার আমরা আমাদের সেম আগের জায়গায় যাচ্ছি, পেজেস, এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের পেজটা ছিল এটা, এখানে গেলাম, যাওয়ার পরে আমরা মেনুটা খুঁজে পাই কিনা এখানে এবার ট্রাই করব।
এই যে এখান থেকে এই যে ভার্টিক্যাল 2 চলে আসছে, দ্যাট মিন্স ওইটাই কাজ করতেছে। ওকে, এবার যদি আমরা এখান থেকে রিলোড দেই, খেয়াল করেন এই জিনিসগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে। এই জিনিসগুলো একবার দুইবার কাজ করলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। এই যে খেয়াল করেন, আসছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু এই যে আমি যে খুঁজে পাচ্ছি না, এটা কিন্তু কোনো বিষয় না। এটা জাস্ট একবার আমি হয়তো এটা পড়ি নাই, বা এটাকে আমি আগে ইউজ করি নাই, সে কারণে এই বিষয়টা হচ্ছে। ঠিক আছে, বাট আপনি যখন একবার ইউজ করবেন, আপনাকে প্রথমবার একটু এই ধরনের প্রবলেম ফেস করতে হবে। বাট আপনি মেইনলি যখন একবার দুইবার যখন কাজ করে ফেলবেন, তখন আপনি আইডিয়া থেকে কাজ সারাই ফেলতে পারবেন। যেমন আমি এটা আইডিয়া থেকে করে ফেলেছি। ঠিক আছে, এভাবেই সবকিছু আপনার অভ্যস্ত হইতে হবে আপনাকে। তো আমি আগের যেটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি, ভার্টিক্যাল মেনু এটা দিয়ে দিলাম, দিয়ে আপডেট করে দিলাম। তাহলে এই ফাঁকে আমরা শিখলাম কিভাবে মেনু তৈরি করতে হয় এবং মেনুটা কিভাবে এখানে অ্যাসাইন করলাম। দুইটা জিনিস আমাদের শেখা হয়ে গেল। অর্থাৎ আমরা মেনু অ্যাসাইন করলাম, পাশাপাশি একটা মেনু তৈরি করলাম। দেখেন আগের মেনুটা আবার চলে আসছে। রাইট, তাহলে এখন আপনি আপনার মতো করে মেনু তৈরি করে এখানে দিয়ে নিতে পারবেন। ওকে, ফাইন। এবার গেল, এবার স্লাইডারের শর্টকাট, স্লাইডার নিয়ে এখন কথা না বলি, আপাতত এটাকে স্কিপ করে যাচ্ছি। ইনেবল ক্যাটাগরি ব্লক, এই যে আপনি এখানে যে ক্যাটাগরি ব্লক আছে সেটাকে ইনেবল করতে চাচ্ছেন কি না। যেমন এখানে কয়টা লিমিট, 5টা, 1 2 3 4 5। জাস্ট আপনি এটাকে যদি রিমুভ করে দেন, আপডেট দিয়ে দেন, এটা চলে যাবে। রিলোড দিলাম, খেয়াল করেন, রিলোড, এই যে চলে গেছে। দ্যাট মিন্স ওই ব্লকটা চলে গেছে, এই কিন্তু জায়গাটা খালি হয়ে গেল। তবে আপনি চাইলে এটাকে এই জায়গাটা পুরো ভরাই দিতে পারবেন এই স্লাইডার দিয়ে, কোনো ব্যাপার না। সেটা কিভাবে করবেন পরে দেখায়। আবার আপনি যাচ্ছেন এখানে 5টা বা 6টা করবেন, সেটাও করতে পারেন। এবং কোনটাকে আগে পরে আনবেন সেটাও করতে পারেন। একটু বুঝিয়ে দিচ্ছি আমি আবারও রিলোড দিলাম। রিলোড দিয়ে এই যে আপনি যাচ্ছেন অ্যাক্সেসরিজ, বা এখানে আগে বেবি কিডস আনবেন সেটা পারবেন। প্রথমে আপনাকে এখানে বেবি কিডস লিখতে হবে, তারপরে আপনাকে কমা ইউজ করতে হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি এই নামটা না, অ্যাকচুয়ালি আপনাকে ইউজ করতে হবে স্লাগ। এখানে কি লেখা আছে খেয়াল করেন, এন্টার ক্যাটাগরি স্লাগস সেপারেটেড বাই কমা। এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ স্লাগ। আপনি এখানে অ্যাক্সেসরিজে ক্লিক দেন, কি আসছে, অ্যাক্সেসরিজ আসছে। আপনাকে এটাকে বলা হচ্ছে স্লাগ, এটাকে বলা হচ্ছে কি স্লাগ। আপনি জাস্ট এটাকে কপি করবেন। তারপর হচ্ছে আপনার, একটু ব্যাকে যাই, আপনি যদি এটাতে যান তাহলে এটার জন্য আপনাকে দিতে হবে, যেমন আমরা একটু স্লাগটা দেখে নিই, অ্যান্ড্রয়েড ড্যাশ ফোনস। আপনাকে কি দিতে হবে, অ্যান্ড্রয়েড ড্যাশ ফোনস। তাহলে আপনি যদি এটাকে আগে আনতে চান তাহলে এটাকে এভাবে দিয়ে দিতে পারেন। একটু আপডেট দিলাম, একটু রিলোড দিলাম, এই যে চলে আসছে। স্লাগ যদি একটা ইউজ করেন প্রত্যেকটা ইউজ করতে হবে, একটা ইউজ করলে প্রত্যেকটা ইউজ করতে হবে। এবার আপনি অ্যাক্সেসরিজ বাকি একটা একটা করে দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অর্থাৎ একটা ইউজ করলে, আর যদি কোনোটাই ইউজ না করেন তাহলে কিন্তু নাম লাগবে না, অটোমেটিক ডিফল্টটা আসবে। ডিফল্ট যেটা ছিল সেটাই আসবে, ডিফল্ট যেটা ছিল সেটাই আসবে। এই যে ডিফল্ট গুলো চলে আসছে। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, কলাম কয়টা থাকবে, 5টা। ঠিক আছে, অর্থাৎ লিমিট কয়টা, 5টা, কলামও হবে 5টা। ওকে, যেগুলো এমটি থাকবে, যেগুলো খালি থাকবে সেগুলোকে আপনি কি করে দিতে পারবেন, হাইড এমটি। যেগুলো খালি থাকবে, যেগুলোতে প্রোডাক্ট থাকবে না, সেগুলোকে আমরা কি করে দিতে পারি, হাইড করে দিতে পারি। ধরেন আপনি ক্যাটাগরি তৈরি করেছেন, বাট ওই ক্যাটাগরিতে এই মুহূর্তে কোনো প্রোডাক্ট নাই, তাহলে অটোমেটিক সেগুলো কি হয়ে যাবে, এখান থেকে হারাই যাবে। এখানে শুধুমাত্র দেখাবে কোনগুলো, যেগুলোতে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। যেমন আপনি অ্যাপল প্রোডাক্টসে ক্লিক করেন, দেখবেন এটাতে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। একটা হইলেও মিনিমাম প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে, মিনিমাম একটা প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে। এই যে একটা মারাত্মক প্রবলেম এটা। সরি, সরি, আজকে এই প্রবলেমটার জন্য আমি খুবই দুঃখিত। এটাকেও কেটে দিতে হবে। এই যে এখন আসছে, ঠিক আছে। ওকে, আমরা আবার চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। এখান থেকে আমি চলে যাচ্ছি। আর এই যে প্রবলেমটা আমরা আজকে ফেস করছি, সেটার মেইন কারণটা হচ্ছে আপনার হোস্টিংটা। আপনার হোস্টিং যত পাওয়ারফুল হবে, আপনার আপনি তত ভালো কাজ করে আরাম পাবেন, তো তত মজা করে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম ছাড়াই কাজ করতে পারবেন। আর হোস্টিং যদি একটু প্রবলেমেটিক হয় তাহলে আপনার কাজটা করতে একটু প্রবলেম হবে। ঠিক আছে, ওকে, এই গেল। তাহলে আমরা এটাও শেষ করলাম। আমরা যেটা দেখাইতে চাচ্ছিলাম, দা অ্যাকোয়াপনিক্স গড স্টোর, এখান থেকে যে জিনিসটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে
আপনার প্রত্যেকটাতে আলাদা আলাদা প্রোডাক্ট আছে, আপনি ক্লিক দেন দেখবেন প্রোডাক্ট আছে। এই যে দেখেন দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে, হয়তো ছবি টবি নাই, বাট দুইটা প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে। ওকে, এরপরে বলছে আপনি ফিচার্ড লিস্টগুলো কি এনেবল করবেন কিনা। ফিচার লিস্ট, এবার ফিচার লিস্টগুলো কি কি দেখেন, 100% পেমেন্ট সিকিউরড, সাপোর্ট লস অফ পেমেন্ট, 24 আওয়ার 7 ডেজ সাপোর্ট, ফ্রি ডেলিভারি এক্সেট্রা দেখাচ্ছে। ওকে, আপনি সেগুলো কি এনেবল করবেন কিনা। আমি যদি এটাকে তুলে দিই, আপডেট দিই এবং এখান থেকে যদি রিলোড দিই, তাহলে দেখবেন সেগুলো হাওয়া। আমি আবার রিলোড দিচ্ছি, এই যে চলে গেছে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার। ওকে, এরপর হচ্ছে আপনার আইকন গুলো থাকবে কিনা, কি কি আইকন থাকবে সেটা, অর্থাৎ আপনার যে যে ফিচার লিস্ট গুলো অ্যাড করেছেন সেগুলোর সাথে কিন্তু আইকন আছে। এই যে দেখেন এখানে একটা আইকন, এখানে একটা আইকন, এখানে একটা icon। এই আইকন গুলো কিভাবে পাবেন, কোত্থেকে পাবেন সেগুলো আমি বলে দেব। যেমন এখানে দেখাচ্ছে ফ্ল্যাট আইকন ড্যাশ সিকিউরিটি, ফ্ল্যাট আইকন ড্যাশ সিকিউরিটি, এটা চলে আসছে। ঠিক আছে, শুধুমাত্র একটা শর্টকাট ইউজ করার মাধ্যমে। তারপরে এটার পাশে কি থাকবে, 100% পেমেন্ট, এবং এটার নিচে থাকবে সিকিউরড, অর্থাৎ এটা দ্বিতীয় নাম্বার লাইনে হবে। এই যে দেখেন 100% পেমেন্ট এবং দ্বিতীয় নাম্বার লাইনে সিকিউরড। আবার যদি এখানে বিআরটা যদি না দিই, এক লাইনে চলে যাবে, খেয়াল করেন এখন এক লাইনে চলে আসবে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝাচ্ছি যাতে আপনারা ইজিলি ক্লায়েন্টের কাজটা ডেলিভারি দিতে পারেন। এই যে দেখেন এক লাইনে চলে আসছে। এবার আমি চাচ্ছি এটাকে ভেঙে দিব, জাস্ট এখানে লেস দেন বিআর গ্রেটার দেন। ওকে, এরপরে বাকি এই আইকনের শর্টকাট গুলো কোথায় পাবেন সেটা পরে বলে দিব, কিভাবে অ্যাড করবেন সেটা পরে বলে দিব। ওকে, এরপরে আসেন আমরা প্রোডাক্ট ক্যারোসেলে যাই। তাহলে আমরা প্রত্যেকটা স্টেপ নিয়ে কিন্তু আমরা দুইটা স্টেপ শেষ করেছি, একটা জেনারেল এবং একটা হচ্ছে আপনার ভার্টিক্যাল মেনু স্লাইডার ক্যাটাগরি, এটা নিয়েও প্রত্যেকটা আলোচনা শেষ করেছি। এবার হচ্ছে আমরা যাচ্ছি প্রোডাক্ট ক্যারোসেল। এখানে গেলাম, প্রোডাক্ট ক্যারোসেল কোনটা, এখান থেকে এই জিনিসটাকে প্রোডাক্ট ক্যারোসেল বলা হচ্ছে। এই যে এই জিনিসটাকে প্রোডাক্ট ক্যারোসেল বলা হচ্ছে। ওকে, এবং এখানে ক্লিক দিলে সমস্ত প্রোডাক্টগুলো এই ক্যারোসেলের অধীনে যা প্রোডাক্ট আছে সবগুলোকে দেখাবে। ওকে, এখান থেকে প্রথমে হচ্ছে শো হেডার। হেডার কোনটা, এটা ডিলস অফ দ্য ডে, এটা হচ্ছে হেডার। এই যে এটা ডিলস অফ দ্য ডে। ভিউ অল, এবার ভিউ অলে ক্লিক দিলে কোথায় যাবে, কোন পেজটাতে, কোন প্রোডাক্টের পেজগুলোতে আপনি পাঠাইতে চাচ্ছেন অথবা কোন ক্যাটাগরিতে পাঠাইতে চাচ্ছেন, আপনি এখানে সেই লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক সেই পেজে চলে যাবে। তারপর হচ্ছে প্রোডাক্টস, আপনি কি দেখাইতে চাচ্ছেন, কি টাইপের প্রোডাক্ট দেখাবেন, প্রোডাক্টস দেখাবেন, প্রোডাক্ট অ্যাট্রিবিউট, প্রোডাক্ট ক্যাটাগরি, টপ রেটেড প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্ট, সেল প্রোডাক্টস, ফিচার প্রোডাক্ট, অনেকগুলো। আমি আপাতত চাচ্ছি শুধু প্রোডাক্টস গুলো থাক। প্রোডাক্টগুলোকে আপনি কোন স্টাইলে দেখাবেন, প্রোডাক্টগুলোর আইডি স্টাইলে দেখাবেন, আইডি। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে ভাই এগুলো তো বুঝতেছি না কিভাবে। আচ্ছা, এটা একটু পরেই বুঝবেন। আমি একটা কাজ করি, প্রথমে আমি একটা নিচ থেকে একটা প্রোডাক্ট অ্যাড করি, আমি ব্যাকে গেলাম, একটা প্রোডাক্ট অ্যাড করি শুধু। আমি এখান থেকে প্রোডাক্ট, অল প্রোডাক্ট, এখান থেকে শুধু একটা প্রোডাক্ট অ্যাড করব, জাস্ট বোঝানোর জন্য। অ্যাড নিউ, আলি এক্সপ্রেসে গেলাম, এখানে গেলাম, প্রোডাক্টের নাম যে কোনো একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করি, যে কোনো একটা প্রোডাক্ট। আমরা রাশিয়ার ওয়েবসাইটে যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আলি এক্সপ্রেসে সরাসরি থাকবো। আচ্ছা, আমরা গ্লোবাল সাইটে যাচ্ছি, আসলাম, গো টু গ্লোবাল সাইট, ইয়েস চলে আসছি। এবার আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট নেই, ধরেন এই প্রোডাক্টটা। ওকে, এবার আমরা এখান থেকে এয়ার আল্ট্রাসনিক, জাস্ট আমি নিয়ে নিলাম এয়ার ডিফিউজার, এটা নিলাম, নিয়ে আজকে শুধু একটা প্রোডাক্ট, এগুলো আপনাদের হোমওয়ার্ক, আপনারা এগুলো অবশ্যই করে নেবেন। এই হোমওয়ার্কগুলো নেক্সট ক্লাসের আগে আপনারা অবশ্যই করবেন। দিলাম, দিলাম, শেষ। আপাতত প্রোডাক্টের প্রাইস ধরে নেন, আমি রেগুলার প্রাইস হচ্ছে কত, ধরেন $50, আমি এটা সেল করতে চাচ্ছি আপাতত $30 বা 30 টাকায়। ঠিক আছে, তারপর ইনভেন্টরি কয়টা আছে, আপনার স্টকে কয়টা প্রোডাক্ট আছে, এগুলো সবগুলো আপনি এখান থেকে দিতে পারেন। আপাতত এগুলোকে স্কিপ করে যাচ্ছে, আমাদের দরকার নাই।
আপাতত শুধু এভাবেই থাক, এগুলো নিয়ে পরে বুঝাবো কিভাবে কি করবেন না করবেন। আহ, এখানে প্রোডাক্টের ক্যাটাগরিজ গুলো সিলেক্ট করে দিতে পারবেন, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিজ এর অধীনে যাবে সেটা আপনি বলে দিতে পারবেন। তো আমি আপাতত কোনোটাই দিলাম না, অথবা আপনি নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতে পারেন। এই ক্যাটাগরিটা যেমন এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট আমরা একটু দেখে নিতে পারি। যদি না বুঝে থাকেন, ধরেন আপনি যে জায়গা থেকে প্রোডাক্টটা অ্যাড করছেন সেখানে আপনি দেখে নিতে পারেন এটা কোন ক্যাটাগরিতে যায় এই প্রোডাক্টটা। আমরা একটু দেখি স্পেসিফিকেশনস। আচ্ছা, এটা ক্যাটাগরিতে আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। ওকে, আমি এটা হোম ইমপ্রুভমেন্ট হিসেবে দিতে পারি। হোম ইমপ্রুভমেন্ট, হোম ইমপ্রুভমেন্টস, অ্যাড নিউ ক্যাটাগরি, এই যে চলে আসছে। ব্যাস হয়ে গেল। এবার প্রোডাক্টের ছবি টবি দিতে চাইলে আমরা একটু ছবিগুলো দিয়ে নিই। সেট প্রোডাক্ট ইমেজ, আমি এখান থেকে এই ছবিটা নিচ্ছি, এই ছবিটাকে আমি আপাতত কপি করে নিচ্ছি। ওকে, জাস্ট বোঝানোর সুবিধার্থে কপি করে নিলাম। img1 এভাবে নিলাম, img1 নামে নিলাম, নিয়ে এখান থেকে সিলেক্ট ফাইলস, এখান থেকে আমি এটাকে আপলোড করে দিব। আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি এটাকে সিলেক্ট সেট প্রোডাক্ট ইমেজ হিসেবে দিয়ে দেন। একটু ওয়েট করি, সেট প্রোডাক্ট ইমেজ চলে আসবে, এটা এখন এখানে এই যে চলে আসছে। ওকে ফাইন। এবার আপনি আরো প্রোডাক্টের ইমেজ যদি অ্যাড করতে চান, যে একাধিক ছবি যদি অ্যাড করতে চান, খুব সহজেই আপনি করে দিতে পারেন। ওকে, এরপরে আমি এখান থেকে এটাকে পাবলিশ করলাম, এটাকে পাবলিশ করলাম, প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেল। এবার আমরা যদি অল প্রোডাক্টসে যদি যাই, অল প্রোডাক্টস এখানে যদি যাই, এই যে চলে আসছে। এবার প্রোডাক্টের আইডি দেখা যাচ্ছে, খেয়াল করো এখানে কি দেয়া আছে, আইডি দেয়া আছে। আমরা এই আইডিটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা আগে সেই সেম জায়গায় চলে যাচ্ছি, পেজেস। এখান থেকে আমরা ফ্রন্ট হোম পেজ ভার্সন 3 তে চলে গেলাম। ভার্সন 3 তে যাওয়ার পরে এবার আমরা এখানে কি করব দেখেন, প্রোডাক্ট ক্যারোসেল এগুলো সবগুলো তুলে দিলাম ধরেন, অথবা না, আমরা এখানে শুধুমাত্র 18-র আগে আমাদের যে প্রোডাক্ট আইডি ছিল সেটা অ্যাড করলাম, এখানে আগে একটা কমা দিয়ে দিলাম, দ্যাটস ইট। 1964 কমা দিয়ে দিলাম, আপডেট দিলাম। খেয়াল করেন কি ঘটে এবার, এখানে কিন্তু এই মুহূর্তে কোনো প্রোডাক্টের ইয়া দেয়া নাই, ছবিওয়ালা প্রোডাক্ট দেয়া নাই। আমি রিলোড দিলাম, আসছে, দেখেন তো আসছে কিনা, আপনার প্রোডাক্টটা এবার সুন্দর লাগছে কিনা। এইভাবে আপনার প্রত্যেকটা আইডি, প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করার পরে আইডি সহ যদি এখানে অ্যাড করে দেন, আসবে কিনা। আমি নেক্সট ক্লাসে এই ওয়েবসাইটটাকে নিজের মতো করে ডিজাইন করবো আরো। এই যে আমরা একটা ছবি দিয়েছি সে কারণে একটা, আমরা গ্যালারিতে যদি আরো ছবি দিতাম তাহলে আরো আসতো। নেক্সট ক্লাসে বাকি এগুলো দেখাবো কিভাবে কি করতে হয়। তো এই ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।